এই যে নফস টানে দুনিয়ার দিকে, গায়রুল্লাহর দিকে, পাপের দিকে, আর বন্দা টানে এবং ছুটে মহান আল্লাহর দিকে, এর দ্বারাই সে আল্লাহ পাকের ওলি হয়ে যায়। আর এই টানাটানির যন্ত্রণা সহ্য করার নাম মুজাহাদা। আমার শেখ আরিফুল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोले, दागे हसरत से दिल सजाए हैं तब कहीं जाके उनको पाए हैं। আমি গুনাহ থেকে বাঁচার দিন রাত যন্ত্রণা, কষ্ট, যখন এই হৃদয়ে বরদাস্ত করতে থাকছি, ফের প্রিয় মাওলাকে পেয়ে গেছি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এক বুজুর্গ বলেন, তিনি খাজা সাহেব না, এক বুজুর্গ বলেন যে এক গুলে তার কে ওয়াস্তে हमने चमन लुटा दिया। একটি মাত্র ফুল পাওয়ার জন্য দুনিয়ার লক্ষ কোটি ফুল আমি বিসর্জন দিয়ে দিচ্ছি। সেই প্রিয় ফুল হলো মহান আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার যত সুন্দর সুন্দর ফুল যেগুলো গুনার পথে আমাকে ডাকতেছিল, সবগুলোকে আমি ত্যাগ করে দিয়েছি, সবগুলোকে আমি বিসর্জন দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে ये तड़प तड़प के जीना, लहू आरज़ू का पीना, यही मेरा जामो मीना, यही मेरा तूर सीना। হ্যাঁ, যে মহান আল্লাহর খুশির জন্য নফসের হারাম চাহিদার বিরুদ্ধে লড়াই করতে থাকা, এই যে এরকম ছটফট করে কষ্ট করে করে চলতে থাকা, বাঁচতে থাকা, এইটাই সেই দৌলত যেটা দিয়ে বন্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে। यही मेरा तूर सीना, ये तड़प तड़प के जीना, यही मेरा तूर सीना। এটাই আমার তুর পাহাড়। তুর পাহাড় যেরকম নূর এলাহি অর্জন করছিল, এই যন্ত্রণার বরকত অন্তরে নূরই নূর সর্বদা আসতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, আমি কতগুলো কথা বলবো, নিবা, কে নিবে এগুলি? মান ইয়াকুযু আন্নি হাউলাল কালিমাত, আমার এই কথা কয়টা কে গ্রহণ করবে? কে গ্রহণ করবে? ফায়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, সে নিজে এটার উপর আমল করবে, লোকদেরকে বলবে যাতে সেটার উপর আমল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি নিব কথাগুলো। রাসূলুল্লাহ ফাআখাযা বিয়াদি, আমার হাত ধরলেন, ফাআত্তা খামসান, গুনে গুনে 5টা কথা বললেন, গুনে গুনে 5টা কথা বললেন। সে 5 কথার মধ্যে এক কথা ছিল, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, সব ধরনের হারাম কাজ, সব গুনাহের কাজ থেকে দূরে থাকো, বিরত থাকো, তাহলে তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আবেদ, সবচেয়ে বড় ওলি আল্লাহ। কি কথা বুঝতেছেন? এই হাদিসে পাক থেকে বোঝা গেল যে আল্লাহর ওলি হওয়ার সবচেয়ে বড় রাস্তা হলো গুনাহমুক্ত জীবন নিয়ে চলা। যেই কথা কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ